বন্ধুরা, একটা কথা বলুন তো, জীবনে এমন কোনো মুহূর্ত আছে যখন মন খারাপ, মাথা কাজ করছে না কিংবা খুব টেনশনে আছেন, আর সেই সময়টায় এক কাপ গরম চা হাতে পেলে মনে হয় যেন অর্ধেক সমস্যা মিটে গেল? হ্যাঁ, সেই ম্যাজিক ড্রিঙ্ক, আমাদের প্রিয় চা। কেউ বলেন এটা নাকি স্রেফ একটা পানীয়, কিন্তু আমাদের মতো চা প্রেমীরা জানি এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা অভ্যাস, একটা অনুভূতি, একটা নির্ভরতা। আজকের পুরো ভিডিওতে আমরা শুধু এই চা নিয়েই গল্প করব, আর শেষ পর্যন্ত যদি জানতে চান কেন এটা শুধু পানীয় নয় বরং একটা সঙ্গী, তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন। কোনো চ্যানেল উল্লেখ করলাম না, কিন্তু চলুন শুরু করা যাক। চা, এই দুটো অক্ষরের মধ্যে এমন এক অদ্ভুত ক্ষমতা লুকিয়ে আছে যা আমাদের প্রতিদিনের জীবনকে ছুঁয়ে যায়। ভাবুন তো, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ কি? বেশিরভাগ মানুষের উত্তর হবে এক কাপ চা। সেই ধোয়া ওঠা কাপটা হাতে না পেলে যেন দিনটাই শুরু হয় না। এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা বিশ্বেই টি কালচার নামে পরিচিত। কেউ কফি ভালোবাসেন, কেউ বা অন্য পানীয়, কিন্তু চায়ের ব্যাপারটা একটু অন্যরকম। এর সঙ্গে আমাদের আবেগ, স্মৃতি আর একটা আরামের মুহূর্ত জড়িয়ে থাকে। আমরা বাঙালিরা তো কথায় কথায় চা খাই। পাড়ার মোড়ের টং দোকান থেকে শুরু করে 5 তারা হোটেলের লাউঞ্জ পর্যন্ত চায়ের আবেদন সর্বত্র। আড্ডা মানেই চা, মিটিং মানেই চা, বৃষ্টি মানেই তো কথাই নেই চা। এক একজনের চায়ের পছন্দ এক এক রকম। কেউ একদম কড়া লিকার ছাড়া চলতেই পারে না, কেউ আবার দুধ চিনি দিয়ে মিষ্টি স্বাদের ফেনা ওঠা চা পছন্দ করেন। আবার স্বাস্থ্য সচেতন যারা, তারা গ্রিন টি বা হার্বাল টিতে ভরসা রাখেন। কিন্তু এত প্রকারভেদ থাকা সত্ত্বেও চায়ের আসল কাজটা হলো আমাদের মনকে একটা শান্তি দেওয়া। আপনার হয়তো মনে আছে, ছোটবেলায় যখন জ্বর হতো তখন মা বা দিদা আদা আর তুলসী দেওয়া এক কাপ গরম চা বানিয়ে দিতেন। সেটা পান করার পর শরীরটা যেন একটু চাঙ্গা লাগতো। সেই সময় থেকেই চায়ের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়। এটি শুধুই ক্যাফিনের উৎস নয়, এটি স্নেহের, যত্নের আর আরামের একটা প্রতীক। চা নিয়ে কথা বলতে গেলে এর উপকারিতা বা বেনিফিটগুলো বাদ দিলে চলে না। অনেকেই ভাবেন চা খাওয়া মানেই বুঝি স্বাস্থ্যের ক্ষতি, কিন্তু সেটা তখনই হয় যখন আমরা অতিরিক্ত পরিমাণে বা ভুলভাবে পান করি। কিন্তু সঠিক উপায়ে এবং সঠিক পরিমাণে চা পান করলে তা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। প্রথমত, চায়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে, যা ক্যান্সার বা হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে গ্রিন টিতে আছে ক্যাটেচিনস, যা ফ্যাট বার্ন করতে এবং মেটাবলিজম বাড়াতে দারুণ কাজ করে। অনেকেই জানতে চান কোন চায়ের উপকারিতা বেশি, রেড টি অর গ্রিন টি। আমার মনে হয় দুটোরই নিজস্ব ভালো দিক আছে। ব্ল্যাক টি বা লিকার চা হার্টকে ভালো রাখে, আর গ্রিন টি ওজন কমাতে ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, চায়ে থাকা ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে, কিন্তু কফির তুলনায় এতে ক্যাফেইনের মাত্রা কম থাকে। তাই এটি আমাদের স্নায়ুতন্ত্রকে হঠাৎ করে খুব বেশি উদ্দীপিত করে না, বরং ধীরে ধীরে মনোযোগ ও সতর্কতা বাড়াতে সাহায্য করে। এই জন্যই তো দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো করার আগে বা পরীক্ষার আগে এক কাপ চা খুব দরকারি মনে হয়। তৃতীয়ত, চা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও খুব ভালো। এটা স্ট্রেস বা চাপ কমাতে সাহায্য করে। চায়ের ভেতরের এল-থিয়ানাইন নামের একটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা আমাদের মনকে শান্ত করতে এবং রিল্যাক্স করতে সাহায্য করে। ধরুন, সারাদিন অফিসের কাজের পর বাড়ি ফিরে সোফায় বসে গরম চায়ে চুমুক দিচ্ছেন, তখন দেখবেন মাথার ভেতরকার সব চিন্তা যেন একটু হলেও হালকা হয়ে আসছে। এই আরামটা আসলে অমূল্য। চা নিয়ে কথা বলতে গেলে এর উপকারিতা বা বেনিফিটগুলো বাদ দিলে চলে না। অনেকেই ভাবেন চা খাওয়া মানেই বুঝি স্বাস্থ্যের ক্ষতি, কিন্তু সেটা তখনই হয় যখন আমরা অতিরিক্ত পরিমাণে বা ভুলভাবে পান করি। কিন্তু সঠিক উপায়ে এবং সঠিক পরিমাণে চা পান করলে তা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। প্রথমত, চায়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে, যা ক্যান্সার বা হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে গ্রিন টিতে আছে ক্যাটেকিনস, যা
ফ্যাট বার্ন করতে এবং মেটাবলিজম বাড়াতে দারুণ কাজ করে। অনেকেই জানতে চান কোন চায়ের উপকারিতা বেশি, রেড টি না গ্রিন টি? আমার মনে হয় দুটোরই নিজস্ব ভালো দিক আছে। ব্ল্যাক টি বা লিকার চা হার্টকে ভালো রাখে, আর গ্রিন টি ওজন কমাতে ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, চায়ে থাকা ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে, কিন্তু কফির তুলনায় এতে ক্যাফিনের মাত্রা কম থাকে, তাই এটি আমাদের স্নায়ুতন্ত্রকে হঠাৎ করে খুব বেশি উদ্দীপিত করে না, বরং ধীরে ধীরে মনোযোগ ও সতর্কতা বাড়াতে সাহায্য করে। এই জন্যই তো দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো করার আগে বা পরীক্ষার আগে 1 কাপ চা খুব দরকারি মনে হয়। তবে চায়ের সবথেকে জনপ্রিয় রূপ দুধ চা বা মশলা চা নিয়ে কিছু কথা বলা দরকার। আমাদের দেশে বেশিরভাগ মানুষ দুধ চা খেতেই পছন্দ করেন, কিন্তু দুধ চায়ে যখন প্রচুর চিনি যোগ করা হয় তখন তার উপকারিতা কমে গিয়ে ক্ষতির দিকটা বাড়তে থাকে। যেমন অতিরিক্ত চিনি শরীরের ওজন বাড়াতে পারে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। অনেক ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাই পরামর্শ দেন যে দুধ চা যদি খেতেই হয় তবে চিনি ছাড়া বা খুব সামান্য চিনি দিয়ে খাওয়া ভালো। সবার জেনে রাখা উচিত দুধ চা খেলে যে 8টি ক্ষতি হয়ে থাকে। ইউটিউবের এই ধরনের ভিডিওর টাইটেল অনেকেই দেখেছেন। ক্ষতির ব্যাপারটা তখনই বেশি হয় যখন আমরা দিনে 5-6 কাপের বেশি চা পান করি বা প্রচুর চিনি খাই। আরেকটা বড় সমস্যা হলো অনিদ্রা বা ইনসোমনিয়া। চায়ে ক্যাফেইন থাকে, আর অতিরিক্ত ক্যাফেইন আমাদের শরীরের ঘুমের চক্রকে নষ্ট করে দিতে পারে। এই কারণেই হয়তো অনেকে ঘুমের আগে চা খেতে ভয় পান। তবে মজার ব্যাপার হলো আমরা বাঙালিরা অনেকেই রাতে জেগে কাজ করি বা পড়াশোনা করি। সেই সময় আমাদের সঙ্গী হয় নির্ঘুম রাতের সঙ্গী 1 কাপ চা আর তুমি। এখানে তুমি হয়তো কোনো প্রিয়জন নয়, বরং রাত জাগার জন্য আমাদের প্রয়োজনীয় উদ্যম। যারা রাতে চা পান করেন তাদের জন্য পরামর্শ হলো চেষ্টা করুন ডিনার বা রাতের খাবারের অন্তত 2-3 ঘন্টা আগে চা পান শেষ করতে। এতে ঘুমের উপর ক্যাফিনের প্রভাব কমে আসবে। রাতে যদি পান করতেই হয় তবে হালকা হার্বাল টি যেমন ক্যামোমাইল টি বা একেবারে কম ক্যাফেইনের লিকার টি পান করা যেতে পারে। চা শুধুমাত্র ক্লান্তি দূর করার জন্য নয়, এটা জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তোলে। একটা সফল কাজের পর সেলিব্রেশন হোক বা একটা কঠিন সিদ্ধান্তের আগে গভীর আলোচনা, সবখানেই চায়ের একটা বিশেষ জায়গা থাকে। ধরুন আপনি কোনো বন্ধু বা প্রিয়জনের সঙ্গে দেখা করতে গেলেন। প্রথমে কি জিজ্ঞেস করবেন? কি খাবি, চা না কফি? উত্তর যদি চা হয় তবে সেই চায়ের কাপ হাতে নিয়েই শুরু হয় মনের যত কথা। এই পানীয়টা যেন একটা নীরব সংযোগ তৈরি করে, যা মানুষের ভেতরের জড়তা কাটিয়ে দেয়। চা পানের সময়কালটাও খুব গুরুত্বপূর্ণ। তাড়াহুড়া করে চা পান করলে তার আসল স্বাদ বা আরাম পাওয়া যায় না। এর জন্য একটু সময় দিতে হয়, ধীরে ধীরে চায়ে চুমুক দিতে হয়। এই ধীরগতির অভ্যেসটা আমাদের জীবনযাত্রায় এক ধরনের ভারসাম্য আনে। আমরা সবসময় খুব দ্রুত ছুটে থাকি, কিন্তু চায়ের কাপ হাতে নিলে মনে হয় থাক, একটু বসি, একটু আরাম করি। এই ছোট ব্রেকগুলো আসলে আমাদের মনের ব্যাটারিকে চার্জ করে দেয়। চা আমাদের সংস্কৃতিতেও গভীর ছাপ ফেলেছে। চায়ের দোকানকে কেন্দ্র করে সাহিত্য হয়েছে, সিনেমা তৈরি হয়েছে। কারণ চায়ের দোকান শুধু পানীয় বেচার জায়গা নয়, এটা হলো সাধারণ মানুষের মিলন ক্ষেত্র, তর্ক বিতর্ক আর স্বপ্ন দেখার জায়গা। একটা দিনটা কিভাবে শুরু করা যায়, চা না কফি, একটা ডিটেইলড আলোচনা। এই ধরনের আলোচনা আমাদের প্রতিদিনের একটা অংশ। গত কয়েক বছরে চায়ের জগতে অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ শুধু ব্ল্যাক টি বা দুধ চায়ে আটকে নেই। গ্রিন টি, হোয়াইট টি, ওলং টি, এমনকি এখন ব্লু টি বা বাবল টির মতো নতুন ধরনের চাও খুব জনপ্রিয় হয়েছে। একটা চায়ের ধরন এক ধরনের উপকারিতা নিয়ে আসে। যেমন গ্রিন টি এখন শুধু ওজন কমানোর জন্য নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ব্যবহৃত হচ্ছে। আবার আয়ুর্বেদিক বা হার্বাল টিগুলো এখন বাজারের হট কেক। এই চাগুলো মূলত প্রাকৃতিক উপাদান যেমন আদা, লেবু, তুলসী, দারুচিনি ইত্যাদি দিয়ে তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর।
এগুলি ক্যাফেন মুক্ত হওয়ায় রাতেও পান করা যায়। আমরা যখন বিভিন্ন ধরনের চা ট্রাই করি তখন আসলে আমরা নতুন সংস্কৃতি আর নতুন স্বাদের সাথে পরিচিত হই। চা পান এখন শুধু একটা অভ্যেস নয়, এটা এখন একটা লাইফস্টাইল স্টেটমেন্ট। মানুষ এখন তাদের মেজাজ আর প্রয়োজনের ওপর ভিত্তি করে চা নির্বাচন করে। ঘুম থেকে ওঠার জন্য হয়তো কড়া ব্ল্যাক টি, আর রিল্যাক্স করার জন্য সুগন্ধি ক্যামোমাইল টি। চায়ের এই পরিবর্তন প্রমাণ করে যে এটা শুধুই অতীতের কোনো পানীয় নয়, বরং সময়ের সাথে সাথে এটা নিজেকে আরও প্রাসঙ্গিক করে তুলছে। প্রতিটি প্রজন্ম তাদের প্রয়োজন অনুযায়ী চাকে গ্রহণ করেছে এবং এর ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। সব মিলিয়ে চা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ, যা কখনো বন্ধু, কখনো বা অনুপ্রেরণা হিসেবে আমাদের পাশে থাকে। বন্ধুরা, চা নিয়ে আমাদের এই গল্পটা আপনাদের কেমন লাগলো? এটা শুধুমাত্র একটা পানীয়ের গল্প ছিল না, এটা ছিল হাজারো স্মৃতি, অভ্যেস আর প্রতিদিনের সংগ্রামের গল্প। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন চা আমাদের কাছে এত স্পেশাল। যদি আজকের এই আলোচনা আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে বা চায়ের প্রতি আপনার ভালোবাসা আরও একটু বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভবিষ্যতে এমন আরও সহজ সরল ভাষায় আপনাদের মনের কথাগুলো শুনতে আর জানতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটি টিপে দেবেন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই গরম গরম চা উপভোগ করুন।